হরে কৃষ্ণ। তো চলুন আমরা প্রতিদিনকার মতো শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করি। তো আজ শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সকলেই সাথে থাকবেন। পুরো ভিডিওটি পুরোপুরি না দেখলে ভগবদ গীতা এত গভীর এবং রহস্যাবৃত একটি জ্ঞান, যা এক তো গুরু পরম্পরার মাধ্যমে শিক্ষা নিতে হয়, দুই গভীরভাবে বিশ্লেষণ শোনা আমাদের জন্য খুব প্রয়োজন। শুরু করার প্রথমে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এখনই, এবং সাথে সাথে এই কথাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাত্র 2 জন ব্যক্তির কাছে আপনি এই ভিডিওটি শেয়ার করুন। কমসে কম উপরে যে ভগবানের কাছে বলতে পারবেন, সনাতন ধর্ম প্রচারের জন্য আমি 2টি আত্মার কাছে ভগবানের কথা সমৃদ্ধ বাণী প্রচার করার যে সুযোগ, সেই সুযোগে আমি অংশগ্রহণ করেছিলাম। প্রত্যেকটা ব্যক্তি তার নিজের জায়গায় তার নিজের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব এবং কর্তব্য, সনাতন ধর্মের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য, সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করছি। আমার বিশ্বাস যে প্রত্যেক সনাতন ধর্মী যখন নিজের দায়িত্ব গ্রহণ করে নিজের ধর্ম রক্ষার্থে পালনের স্বার্থে তার কর্তব্য পালন করবে, দায়িত্ব পালন করবে, সেদিন আমাদের সনাতন ধর্মের অবশ্যই জয় জয়কার সারা পৃথিবীব্যাপী হবে। কিন্তু কিছু লোক কাজ করবে, আর কিছু লোক শুধু ঘুমাবে, আর কিছু লোক মনে মনে ভাববে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে বসে বসে সনাতন ধর্ম অনেক বড় কিছু হবে। আসলে তার কোনো কিছুই হবে না। তাই আমাদেরকে প্রকৃতপক্ষে সনাতন ধর্ম প্রচারের জন্য সকলকে একযোগে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সমস্বরে সনাতন ধর্ম প্রচারের জন্য আমাদেরকে কাজে লাগতে হবে। তবে আমাদের সনাতন ধর্মের প্রচার প্রসার জয় জয়কার সারা বিশ্বব্যাপী আমরা দেখতে পারব। তো প্রথমে আমরা মঙ্গলাচরণের মাধ্যমে শুরু করি। আসুন আমরা শুরু করি। সকলে অত্যন্ত শ্রদ্ধার সহিত ভগবানের এই দিব্য নাম কীর্তন আপনারা শ্রবণ করবেন। ওম অজ্ঞানতিমিরন্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भैश्च कृपासिन्धो वयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय।
श्रीमद् भगवद गीता की जय। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक नम्बर 21। श्री भगवान उवाच। एखोनो भगवानই বলছেন, भगवान अर्जुनকে বলছেন, वेदा अविनाशिनं नित्यं येनम् अजम् अव्ययम् कथं स पुरुषं पार्था कं घातयाति हन्तिकम्। वेदा अविनाशिनं नित्यं येनम् अजम् अव्ययम् कथं स पुरुषः पार्था कं घातयाति हन्तिकम्। हरे कृष्ण। जय श्रील प्रभुपाद की जय। এখন প্রভুপাদ কর্তৃক যে এই সংস্কৃত শ্লোকের ভাষানুবাদ, বঙ্গ ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা প্রথমে শ্রবণ করব। অনুবাদ। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা হত্যা করাতে পারেন। পুনরায় আরেকবার শ্রবণ করব। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় বলে জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করতে বা করাতে পারেন, হত্যা করাতে পারেন। তো এই সংস্কৃত শ্লোকের বাংলা ভাষানুবাদ আমরা শ্রবণ করলাম প্রভুপাদের লেখনীর মাধ্যমে, প্রভুপাদের কাছ থেকে। তো এখন আমরা শিলা প্রভুপাদ সহ আমাদের যত অন্যান্য আচার্যবৃন্দ আছে, সেই আচার্যবৃন্দদের মাধ্যমে যে এই শ্লোকের ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটি আমরা বোঝার চেষ্টা করব। এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে, অর্জুনের নিকট বা অর্জুনের সামনে তিনি নিজের পজিশন সেটাকেও ক্লিয়ার করছেন এবং অর্জুনের যে প্রশ্নের উত্তর, সেই প্রশ্নের উত্তরও তাকে প্রদান করছেন। এর আগের শ্লোকে আপনারা যারা রেগুলার শ্রবণ করছেন তাদের জন্য তো সহজ হয়ে গেল। এর আগের শ্লোকে ভগবান কৃষ্ণচন্দ্র কি বলেছিল? না জায়তে ম্রিয়তে বা কদাচিনা নায়ম ভূতা ভবিতা না ভুবম অজনিত্বা শাশ্বতায়ম পুরাণো নন্নথন্ন মানে শরীরে। এই শ্লোকের সূত্র ধরে পরেরটি, আগের শ্লোকটি না পড়লে এই শ্লোকটি কিন্তু বোঝা যাবে না। আমাদের বৈদিক ধর্মের এটি একটি মহান শিক্ষা, অঙ্কের মতো। আগের লাইন না বুঝতে পারলে পরের লাইন বুঝতে পারবেন না, এই লাইন না বুঝতে পারলে তারপরের লাইন বুঝতে পারবেন না। তাই প্রত্যেকটা লাইনের সাথে একটা কানেকশন আছে। তাই হঠাৎ করে যারা মানে এখান থেকে অনেকটা শ্লোক বলে না, আমরাই মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। অ্যাকচুয়ালি অতটা শ্রুতিধর তো আমরাও নই, সেজন্য প্রত্যেকটা শ্লোকের একটা কানেকশন থাকে। এখানে কি বলছে, আগে কি বলেছে খুব সুন্দরভাবে দেখুন। আগে বলেছে আত্মার কখনো না যায়তে, জন্ম হয় না, না মৃয়তে, মরে না, কদাচিন, কখনোই না, অতীত বর্তমান ভবিষ্যতে কোনোদিনই হচ্ছে না, নায়ম ভূতা ভবিতা বা ভুব, পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে এর উৎপত্তি বা বৃদ্ধি হয় না। কেন? অজনিত্য শাশ্বত অয়ম পুরানো, এটা পুরানো হলো অজ, জন্মরহিত, নিত্যম, নিত্য মানে নিত্য, শাশ্বত মানে শাশ্বত, যা ছিল আছে থাকবে, এবং পুরানো, পুরানো হলেও কি হবে, চিরনবীন, যেহেতু নিত্য আর শাশ্বত শব্দ জুড়ে দেওয়া হয়েছে। নিত্য মানে তো একই রকম, শাশ্বত মানেও একই রকম, তাহলে পুরানো হলেও একই রকম থাকবে, অর্থাৎ সৃষ্টির আদি থেকে আজ অবধি একই রকম আত্মার অবস্থা। তারপরে নহন্য তহন্য মানে শরীরে কি হয় না, শরীর নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না।
এই শ্লোকের উপরেই বেজ করে কৃষ্ণ সুন্দরভাবে বলছেন যে তিনি কি যে এই তত্ত্ব জানেন যে আত্মা অবিনাশী, আত্মা অব্যয়, এনম অজম অব্যয়ম, আত্মা অজম মানে জন্মরহিত, অব্যয়ম মানে অক্ষয়। তো কথম সা পুরুষ পার্থ, হে পার্থ তুমি বলো, কম ঘাত হইতি, তাকে কে হত্যা করতে পারে, হন্তি কম, অথবা তাকে হত্যা করাতে পারে। এই যে একটা বিষয়, অর্থাৎ অর্জুন তুমি চিন্তা করো না, না তুমি কাউকে হত্যা করতে পারবে, না আমি তোমাকে দিয়ে হত্যা করাতে পারবো। কারণ প্রকৃত জীবের মৃত্যু হয় না, প্রকৃত জীব হচ্ছে আত্মা। এইটা হচ্ছে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, যে প্রকৃত জীব হচ্ছে আত্মা। শিলা প্রভুপাদ ব্যাখ্যা করতে যে খুব সুন্দর বলছে, যে অনেকের ভিতরে এই ধরনের প্রশ্ন আসে যে ঠিক আছে আপনি বলছেন তো হত্যা করাতে পারবেন না, কিন্তু এখন তো আপনি যুদ্ধ করার আদেশ দিচ্ছেন। তো শিলা প্রভুপাদ এই সূত্র ধরে একের পর এক সূত্র ধরে ব্যাখ্যা করে শিলা প্রভুপাদ বলছে সব কিছুরই যথার্থ একটা উপযোগিতা আছে, এবং যিনি পূর্ণ জ্ঞানসম্পন্ন তিনি কী করেন, তিনি এটি জানেন যে কখন কোথায় কিভাবে এটির নিয়োগ করলে এর পূর্ণ সদ্ব্যবহার হয়। জ্ঞানবান ব্যক্তি এটি একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ বিষয়। আপনি যদি জ্ঞানবান হন তাহলে আপনি জানবেন আপনার অর্থ কখন কোথায় কিভাবে খরচ করলে সেটি আরও বেশি লাভবান আপনার হবে। আর যারা জ্ঞানবান নয় তারা তার অর্থ সম্পূর্ণভাবে খরচ করে নষ্ট করে ফেলবে। তাই এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। শিলা প্রভুপাদ আগে বলছেন আর সব কিছুর মতো হিংসারও একটা যথার্থ উপযোগিতা আছে। যেহেতু আমাদের এখানে বিষয় আসছে যুদ্ধ, তাই প্রথমে প্রিন্সিপাল বলার পরে হিংসা বিষয়টি অ্যাড করা হয়েছে। যে অনেকে বলবে যে হিংসা করা উচিত নয়, কিন্তু কৃষ্ণ তো এখানে হিংসার পথ বেছে নিল। শিলা প্রভুপাদ বলছে সব কিছুর একটা কি আছে, ব্যবহারের একটা উপযোগিতার কি আছে, সময় আছে। কোন জিনিস কোথায় কখন কিভাবে আপনি ব্যবহার করতে পারেন, ঠিক একইভাবে হিংসার ক্ষেত্রেও তাই। আপনি হিংসাটাকে কিভাবে ব্যবহার করবেন, আপনি হিংসাটাকে কখন ব্যবহার করবেন, আপনি হিংসাটাকে কোন সময় ব্যবহার করবেন, এগুলো জানতে পারাটাই হচ্ছে ধর্মীয় জ্ঞান উপলব্ধি করা। কৃষ্ণ এখানে সেই বিষয়টি আমার আপনার সামনে কোডিং ভাষায়, এই যে ল্যাঙ্গুয়েজ এটা অ্যাকচুয়াল কোডিং ভাষা, কারণ একটা শ্লোকের ভিতরে অন্তর্নিহিত প্রচুর পরিমাণে ভাব লুকিয়ে থাকে। অসংখ্য কথা যখন দুই একটা শব্দের ভিতরে লুকিয়ে থাকে বা শব্দ সমাহারের ভিতরে লুকিয়ে থাকে, শব্দ ভাণ্ডার একটা শ্লোকের ভিতরে লুকিয়ে থাকে, তখন বুঝতে হবে ওটা হচ্ছে কোডিং ল্যাঙ্গুয়েজ। যেমন শিলা প্রভুপাদ উদাহরণ দিচ্ছে, ধরুন একজন জজ, তিনি যখন একজন খুনিকে ফাঁসি প্রদান করছেন, তো এখানেও তো তাকে হত্যার নির্দেশ দেওয়া হচ্ছে। এখন আমরা কি কখনো বলবো যে এই জজ সাহেব হিংসা করছে এই জীবের প্রতি? শ্রীকৃষ্ণ মনুস্মৃতির উদাহরণ দিয়ে বলছে, মনুস্মৃতিতে খুনিকে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে তার উপরে যাওয়ার পথকে প্রশস্ত করা হয়, কারণ উপরে যে সে নরকে যাবে প্রচুর পরিমাণে মার খাবে যে তুমি এই 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 অপরাধ করেছ, তখন কমসে কম বুঝতে পারবে যে এই কিছু অপরাধের শাস্তি এই জগতে সে পেয়ে গিয়েছে। শিলা প্রভুপাদের এই যে সুদূর প্রসারী পরিকল্পনা, শাস্ত্রকে সম্পূর্ণরূপে একটা শ্লোকের ভিতরে রিপ্রেজেন্ট করা, এটা সত্যি মহত্বপূর্ণ একটি বিষয়। শিলা প্রভুপাদের জয় হোক। শিলা প্রভুপাদ আগে যে বলছে যে যদি ওই খুনিকে ফাঁসি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে তার এই যে পাপ, সেই পাপের কিছুটা লাঘব হয়, পাপের কিছুটা লাঘব হয়। সুতরাং রাজা যখন কাউকে ফাঁসি দিচ্ছে, তখন যেমন আমরা বলতে পারবো না যে সে হিংসা করছে ওই জীবের প্রতি, ঠিক একইভাবে অর্জুন
তুমি তো ক্ষত্রিয় সন্তান, রাজপুত্র। তোমার জনগণকে রক্ষা করার জন্য, তোমার নিজের রাজ্যের জনগণ তারা কত দুঃখী হয়ে আছে, তাদেরকে রক্ষা করার জন্য, সমাজে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য তুমি এই যুদ্ধ করো। আর এর ফলে তোমার কোনো পাপ হবে না, কারণ এটা তোমার জীব হিংসার পর্যায়ে পড়ে নয়, এটা জীব হিংসার পর্যায়ে পড়ে না। জীব হিংসা মানে হচ্ছে স্বার্থপর হয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অযথা কোনো জীবকে কষ্ট প্রদান করা, এটাকে বলা হয় জীব হিংসা। স্বার্থপর হয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অপর জীবকে কষ্ট প্রদান করা, এটাকে বলা হয় জীব হিংসা। এখানে অর্জুন প্রথমে বলে দিয়েছে তার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল ক্লিয়ার করে দিয়েছে যে আমার যুদ্ধ করার দরকার নেই। তাহলে যুদ্ধ তো অর্জুনের ছিলই না। অর্জুন পরবর্তীতে যে যুদ্ধ করেছে সে যুদ্ধ তো অর্জুনের নয়, সেই যুদ্ধ কৃষ্ণ ইন্সপায়ার করেছে। তাই সম্পূর্ণ যুদ্ধের একমাত্র মালিক, একমাত্র ভক্ত হচ্ছে কৃষ্ণ স্বয়ং নিজে। যেভাবে ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণচন্দ্র বলেছেন, ভক্তারাম যজ্ঞত আপসাম সর্বলোক মাহেশ্বরাম সুহৃদ সর্বভূতানাম গাতামাম শান্তিম রিচ্ছতি। তো এখানে বলা হচ্ছে ভক্তারাম যজ্ঞ তপস্যাম, সমস্ত যজ্ঞ এবং তপস্যার একমাত্র ভক্তা ভগবান শ্রীকৃষ্ণ। সর্বলোক মাহেশ্বরাম, এই সমস্ত চরাচর বিশ্ব জগতের একমাত্র মালিক পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র। এখান থেকে আমাদের শিখতে হবে, জানতে হবে। সুতরাং এই জগৎ যখন ভগবানের, এই জগতের ভিতরে যা কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে যদি কৃষ্ণ নিজে করে তাহলে কৃষ্ণের সম্পূর্ণটাই কৃষ্ণের। যেভাবে আমরা হনুমানের ক্ষেত্রে আমরা দেখতে পারি, হনুমানজি যখন লঙ্কায় গিয়েছিল আর সেই লঙ্কায় যাওয়ার পরে হনুমানজি কি করেছিল, তিনি স্বর্ণ লঙ্কাকে একটা পর্যায়ে যে, পিছনে অনেক ঘটনা আছে আপনারা অনেকে জানেন, বোঝানোর জন্য উদাহরণটি টানছি। স্বর্ণ লঙ্কাকে পুড়িয়ে তছনছ করে দিয়ে এসেছিলেন এক হনুমান। এখানে হনুমানের যে আচরণ আপাত দৃষ্টিতে জীব হিংসার মতো মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ভগবান রামচন্দ্রের জন্য করেছিলেন। তার পার্সোনাল কোনো ইন্টারেস্টে তিনি না লঙ্কায় গিয়েছিলেন, না রাবণের সাথে শত্রুতা তিনি করেছিলেন। এটা যা করেছিলেন পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের জন্য করেছিলেন। তাই এখানে জীব হিংসার যে রুলস, জীব হিংসার যে নিয়ম, সেই নিয়ম এখানে প্রযোজ্য নয়, কারণ ওই ব্যক্তি তার পার্সোনাল ইন্টারেস্টে, পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জন্য, পার্সোনাল গ্রাটিফিকেশনের, সেন্স এনজয়মেন্টের জন্য তিনি এটা করেননি, ইন্দ্রিয় তৃপ্তির জন্য তিনি এটা করেননি। তিনি করেছিলেন পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তাই অর্জুনকে এখানে এই কথাটি বলছে যে, এই যে আগে আমি বললাম আত্মা হচ্ছে অজ, জন্মরহিত। আত্মা না যায় তো নম্রিয়তে, আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না। তাহলে এখন তুমি যদি বলো যে তুমি হত্যা করতে যাচ্ছ, তো এটা তো মূর্খতা, কারণ আত্মা যে আত্মা রয়েছে সেই আত্মা তো তুমি মারতে পারবে না। আর আমি তোমাকে যুদ্ধ করতে বলছি, আমার মাধ্যমেও ওই আত্মার তুমি মারতে পারবে না। আমার কারণে কারোরই মৃত্যু হবে না। তাহলে কি হবে? শুধুমাত্র দেহান্তর হবে। মৃত্যু একটা জিনিস, দেহান্তর একটা জিনিস। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তিনি দাঁড়িয়ে থেকে এই যুদ্ধ করেছিলেন। তাই কোনো ব্যক্তি যদি প্রশ্ন করে আপনাদের কাছে, তাহলে আপনারা খুব সহজে উত্তর দিতে পারবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই যুদ্ধের একমাত্র পরিচালক ছিলেন এবং তার পরিচালনায় ধর্মের সন্তুলনতা বজায় রাখার জন্য, ধর্ম আর অধর্মের ব্যালেন্স রাখার জন্য, পৃথিবীতে এত পরিমাণ অধার্মিক হয়ে গেছিল, এই ব্যালেন্সকে রক্ষা করার জন্য তিনি এই যুদ্ধের আয়োজন করেছিলেন। তাই যুদ্ধের একমাত্র মালিকই ছিল ভগবান শ্রীকৃষ্ণ, না যুধিষ্ঠির ছিল, না পাণ্ডব ছিল, না অন্য কেউ ছিল। একমাত্র মালিক পরমেশ্বর ভগবান ছিল এবং পরমেশ্বর ভগবান তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কারণ তিনি এই চরাচর, তিনি অনন্তকারী ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক। এই ব্রহ্মাণ্ড তার, এই পৃথিবী তার, তার বাড়িতে তিনি কি করবেন সম্পূর্ণ অধিকার ভগবান শ্রীকৃষ্ণের আছে। এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে।
যদি আমরা এখানে না বুঝতে পারি তাহলে আমরা ভগবানকে ভগবান রূপে জানতে পারবো না, আত্মার অস্তিত্ব বুঝতে পারবো না। তাই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তিনি এই যুদ্ধের আয়োজন করে ধর্মকে রক্ষা করার জন্য পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, প্রতি যুগে যুগে আমি অবতীর্ণ হই তিনটি কাজ করার জন্য। এক, পরিত্রাণায় সাধুনাম সাধুদের রক্ষা করার জন্য, বিনাশায় দুষ্কৃতম দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য, আর 3 নম্বর হচ্ছে ধর্ম সংস্থাপনার্থায় ধর্মকে রিএস্টাবলিশ করার জন্য, স্থাপন করার জন্য। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজ ভগবান শ্রীকৃষ্ণ যে হিংসার কথা বলছেন, সেই হিংসার একমাত্র পথ হচ্ছে, একমাত্র লক্ষ্য হচ্ছে জীব হিংসা নয়, এখানে ধর্মকে এস্টাবলিশ করা। তাই এই জীব হিংসা কখনো কোনোভাবে কোনো সময় জীব হিংসার যে রুলস, সেই রুলসের আওতায় পড়বে না। কারণ সাক্ষাৎ পরমেশ্বর ভগবান ধর্ম সেখানে উপস্থিত থেকে তিনি এই কাজটি করাচ্ছিলেন। তাই আমাদেরকে বিষয়গুলো গভীরভাবে চিন্তনের মাধ্যমে বুঝতে হবে। আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে কি শিক্ষা দিয়েছেন দেখুন। মানুষের প্রকৃত পরিচয় কি? মানুষের প্রকৃত পরিচয় আগেই বলা হচ্ছে না যায় তো নাম রেতে, আত্মা কিন্তু যা জন্মগ্রহণ করে না। এখানে আত্মতত্ত্ব সম্পর্কে পরিচয় দিচ্ছে যে অর্জুন তুমি তো আত্মা, এই জীব যত দেখছো এই জীব তো আত্মা, আর আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না, তাহলে তুমি কেন শোক করছো যে তুমি মারবে? আর আমাকে কেন বলছো আমাকে দিয়ে আমি তোমাকে মারতে বলছি? আত্মার যেহেতু জন্ম হয় না মৃত্যু হয় না, সুতরাং সুবিচারমূলক প্রশাসনের স্বার্থে এই ধরনের হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে। শল্য চিকিৎসক অর্থাৎ যারা সার্জিক্যাল ডাক্তার, তারা কি করেন? তারা অস্ত্রোপচার করেন রোগকে সারানোর জন্য, মানুষকে মেরে ফেলার জন্য না। ঠিক তেমনি একজন শুদ্ধ ভক্ত ভগবানের নির্দেশে তিনি মাঝে মাঝে সমাজের উপরে অস্ত্রোপচার করেন, সমাজকে রক্ষা করার জন্য, সমাজের এই ভক্তবৃন্দদেরকে রক্ষা করার জন্য। তাই আমাদেরকে প্রত্যেকটা শ্লোকের গভীর অর্থ বুঝতে হবে যে যেহেতু আত্মার জন্ম মৃত্যু নেই কখনো, এবং সে চিরনবীন, সে হচ্ছে শাশ্বত নিত্য। তাই ভগবান বলছে আত্মা যেহেতু একটা চিরস্থায়ী তত্ত্ব, তাই তাকে কখনোই হত্যা করা যায় না। অর্জুন, আমিও তোমাকে দিয়ে হত্যা করাতে পারবো না। শুধুমাত্র দেহের পরিবর্তন হয়, কারণ এই দেহকে আশ্রয় করে আত্মার বিভিন্ন ধরনের পরিকল্পনা যে কার্যক্রম সেগুলো চলছে। তাই এই আত্মাকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য, কিছুটা সুযোগ দেওয়ার জন্য আত্মাকে হত্যা করা হয়, যাতে উপরে যে সে বলতে পারে যে আমি কিছুটা অপরাধ সহ্য করে এসেছি, শাস্তি পেয়ে এসেছে, কিছুটা অপরাধের শাস্তি পেয়ে এসেছে অলরেডি। এতে তার শাস্তির যে পরিমাণ না সেটা লাঘব হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত কৃপালু, তিনি তার অত্যন্ত, কারণ দেখুন ভগবানের সময় যারা এসছে, যারা ডাইরেক্ট ভগবানকে সামনাসামনি দেখতে পেরেছে, তারা কত না জানি ভাগ্যবান, কত জন বড় বড় ভক্ত। লীলার খাতিরে, লীলার বা অভিনয়ের খাতিরে তারা বিভিন্ন রোল হয়তো করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ভগবানের ভক্ত। তাই ভগবানের ভক্ত হওয়ার কারণে, ভগবানের ভক্তি করলে ভগবান বলেছেন নামে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কোনো ক্ষয় নেই। তাই এই কারণে ভগবান তাদের যাতে ঊর্ধ্বগতি প্রাপ্তি হয়, সেজন্য সে কি করেছে? সে ধর্মক্ষেত্র নামক কুরুক্ষেত্রে এই যুদ্ধের আয়োজন করেছিল, এবং তিনি তারা যাতে বেঁচে থাকলে আরও অনেক অপরাধ করবে, তাই তাদের এই দেহ থেকে আত্মাকে মুক্ত করার ব্যবস্থা করা হয়েছে, যাতে আত্মা মুক্ত হয়ে গেলে সে আর এই শরীর দ্বারা নূতন কোনো পাপ কার্য সম্পাদন করতে পারবে না। এটি হচ্ছে মূল বিষয়। কৃষ্ণের ইচ্ছা হচ্ছে এটি, যে এই আত্মা যতদিন এই শরীরের ভিতরে থাকবে ততদিন এই শরীর দ্বারা মানুষ বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়াবে, আর যার ফলস্বরূপ সে আরও লক্ষ হাজার কোটি বৎসর তাকে জমালয় থাকতে হবে। সেখান থেকে বাঁচানোর জন্য পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র এই কথা বলেছেন যে অর্জুন, তুমি যুদ্ধ করো কাদের বিরুদ্ধে? যারা অধার্মিক।
আর এমন চিন্তা করো না তুমি তাদেরকে হত্যা করছো, বা আমার প্রতি তুমি এরকম ব্লেম করো না যে আমি তোমাকে দিয়ে ওদেরকে হত্যা করাচ্ছি। কত গুরুত্বপূর্ণ শিক্ষা, তাই না বলুন? সেই জন্য আমরা সবসময় আপনাদের কাছে সবসময় অনুরোধ করি যে আপনারা গীতা পড়ুন, গীতা পড়ুন, গীতা পড়ুন। বুঝতে না পারলে ফোনে কন্ট্যাক্ট করবেন। তো আজকে এখানেই শ্রীমদ্ ভাগবত গীতার এই শ্লোকের বিশ্রাম প্রদান করছি। আপনারা সকলে ভালো থাকবেন এবং ভগবানের কৃষ্ণ ভাবনাময় এই চেতনায় থাকবেন। আর সবসময় একটা কথা বলি, সনাতন ধর্ম রক্ষার জন্য, সনাতন ধর্মকে উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্তির জন্য দুটি কাজ করুন। এক, সুন্দরভাবে এই ভিডিওগুলি পুরোপুরি দেখুন। দুই, আপনি নিজে সাবস্ক্রাইব করে আপনার আত্মীয় স্বজনের ভিতরে দুইজন ব্যক্তি যে সব থেকে আপনার প্রিয় তাকে এই ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে অনুরোধ করুন। দেখবেন এক বছরের মাথায় পৃথিবীতে কি পরিমাণ সনাতন ধর্মের রেভলিউশন সৃষ্টি হয়ে যেতে পারে। ভগবান চাইলে কাকে দিয়ে কি করাবে না আমি জানি না, আপনি জানেন। আমাদের কাছে শুধু কর্ম আছে, কর্মান্য অধিকার বা মা ফলে সুখদাচন, ফলে আমাদের অধিকারই নেই। তাই আমি আমার জায়গা থেকে এই ভগবানের বাণী প্রচারের জন্য আমরা কর্ম করে যাচ্ছি। আপনি আপনার জায়গা থেকে ভগবানের বাণী প্রচারের জন্য আপনার পরিচিত মহলে মাত্র দুইজন ব্যক্তির কাছে এই ভগবদ গীতা প্রচার করুন। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।